নমস্কার, দি প্রাইসলেস ডায়েরিজ এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ব্যাকরণের প্রত্যয় দ্বিতীয় পর্ব। ইতিপূর্বে প্রথম পর্বে প্রত্যয় সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা করেছিলাম। আজ দ্বিতীয় পর্বে মূলত প্রত্যয় নির্ণয়ের কৌশল সম্পর্কে আলোচনা করব। প্রথম পর্বে আমরা দেখেছিলাম একই ধাতু থেকে কিভাবে বিভিন্ন প্রকার শব্দ গঠিত হয়। আজ প্রথমে সেই দিকটির প্রতি আলোকপাত করব। গত পর্বে দৃশ ধাতু থেকে কিছু শব্দ তৈরি করে দেখেছিলাম। সেই শব্দগুলি আজ একটু মনে করি, যেমন দৃষ্টি, দৃষ্ট, দর্শন, দর্শক, দর্শনীয়। এর মূল ধাতু কি জেনেছিলাম? দৃশ। এই দৃশের সঙ্গে তি প্রত্যয় যুক্ত হয়ে দৃষ্টি হয়েছিল, ত প্রত্যয় যুক্ত হয়ে দৃষ্ট হয়েছে, অন প্রত্যয় যুক্ত হয়ে দর্শন হয়েছে, অক প্রত্যয় যুক্ত হয়ে দর্শক হয়েছে, অনীয় প্রত্যয় যুক্ত হয়ে দর্শনীয় হয়েছে। এই যে তি, ত, অন, অক এগুলি সংস্কৃত ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে সংস্কৃত কৃত প্রত্যয়, কিন্তু এই প্রত্যয়গুলি একটা সংস্কৃত রূপও আছে। যেমন তি হলো কয় তয় হ্রস্ব ই, ত হলো কয় তয়, অন হলো অনট, অক হলো নক। আমরা দুটি রূপই লিখতে পারি, অর্থাৎ এখানে তও লিখতে পারি, কয় তয়ও লিখতে পারি, অনটও লিখতে পারি, অনও লিখতে পারি, কিন্তু বাংলা ধাতুর সঙ্গে কিন্তু আমরা শুধু এই বাংলা রূপটাই লিখব। তাহলে এখানে আমরা দেখলাম যে একই ধাতু থেকে কিভাবে বিভিন্ন প্রকার শব্দ গঠিত হয়েছে এবং সেই শব্দগুলি একই জাতীয়। তাহলে যে শব্দগুলি একই জাতীয়, একই শ্রেণীর, তার কিন্তু মূল ধাতু সাধারণত একটি হয়। সেই একটি ধাতু যদি চিনতে পারি, তাহলে তার থেকে যত প্রকার শব্দ গঠিত হয়েছে তার সবগুলি প্রত্যয় নির্ণয় করতে পারব। এবার আমরা এই দৃশ ধাতুকে এখান থেকে তুলে নিয়ে কৃষ ধাতু বসিয়ে দিলাম। কৃষ ধাতু বসিয়ে দিলে ওই প্রত্যয়গুলির সঙ্গে কৃষ ধাতু যুক্ত হয়ে যে শব্দগুলি গঠিত হবে সে হলো কৃষ্টি, কৃষ্ট, কৃষক, কর্ষণ, কর্ষণীয়। এখানেও লক্ষণীয়, এই কৃষ্টি, কৃষ্ট, কৃষক, কর্ষণ, কর্ষণীয় একই জাতীয় শব্দ, চাষ বা চাষ করা সংক্রান্ত। তাহলে এইভাবে কিন্তু আমরা শব্দগুলোকে চিনে নিয়ে তার মূল উৎস বা ধাতুকে খুঁজে নিয়ে প্রত্যয় নির্ণয় করতে পারি। ইতিপূর্বে আমরা আরেকটি ধাতুকে চিনেছিলাম, সে হচ্ছে গম। গম ধাতু থেকে কিভাবে বিভিন্ন প্রকার শব্দ তৈরি হয় সেটা এর আগে দেখেছিলাম। যেমন গত, গতি, গমন, গমক, গন্তব্য, গমনীয়, এগুলি একই ধাতু থেকে গঠিত। গম সেটা আমরা জেনেছিলাম। আসলে এখানেও একটা অন্য মজার খেলা আছে, সেই জন্যই পুরোনো দিন পর্বের চিত্রটা আবার তুলে ধরলাম। গমের সঙ্গে ত যুক্ত হয়ে হলো গত, তি দিয়ে হয়েছে গতি, অন দিয়ে হয়েছে গমন, অক দিয়ে গমক, তব্য দিয়ে গন্তব্য, অনীয় দিয়ে গমনীয়। তাহলে এখানেও গত, গতি, গমন, গমক, গন্তব্য, গমনীয় একই জাতীয় শব্দ। এবার এখান থেকে আমি এই গমকে তুলে ক্রি বসিয়ে দিলাম। ক্রি ধাতু, কয় রি। ক্রি ধাতুর ক্ষেত্রে ত যুক্ত হয়ে হলো কৃত, তি দিয়ে হলো কৃতি, অন দিয়ে হলো করণ, অক দিয়ে হলো কারক, তব্য দিয়ে হলো কর্তব্য, অনীয় দিয়ে হলো করণীয়। এখানেও কিন্তু কৃত, কৃতি, করণ, কারক, কর্তব্য, করণীয় সব একই জাতীয় শব্দ। এবার আমরা চলে আসি আরও কিছু শব্দ। আমি কয়েকগুলি শব্দ বলছি, তার একটা তালিকা দিচ্ছি। স্মৃত, স্বয়ময়েরই তস্মৃত, মানে স্মরণ ভুলে
মনে রাখা যেটা। স্মৃতি, স্মরণ, স্মারক, স্মর্তব্য, স্মরণীয়, এই যে শব্দগুলি, এই শব্দগুলির সঙ্গে আগের শব্দগুলির কোনো মিল আছে? আছে। প্রত্যয়ের ক্ষেত্রে মিল আছে। তাহলে এই শব্দগুলির নিজেদের মধ্যে মিলটা কি? এরা কি একই জাতীয় শব্দ? হ্যাঁ, এরা একই জাতীয় শব্দ। এর প্রত্যেকটা শব্দই মনে রাখা সংক্রান্ত, তাই না? তাহলে এর মূল ধাতু কি? কৃতর ক্ষেত্রে যেমন ক্রি, কৃতির ক্ষেত্রে ক্রি, তাহলে স্মৃত, স্মৃতির ক্ষেত্রে একটু যদি আমরা উপস্থিত বুদ্ধি কাজে লেগে করি, শ্রী, স্বয়ময় রি। তাহলে এই স্বয়ময় রি ধাতুর সঙ্গে কিন্তু ত যুক্ত হয়েছিল স্মৃত, তি যুক্ত হয়েছে স্মৃতি, অন যুক্ত হয়েছে স্মরণ, অগ যুক্ত হয়েছে স্মারক, তব্য যুক্ত হয়েছে স্মর্তব্য, অনীয় যুক্ত হয়েছে স্মরণীয়। এই শ্রীয়ের বদলে আমি যদি শ্রু বসিয়ে দিই, তালব্য শয় র ফলা রস্যু, তাহলে শ্রু বসালে ত যুক্ত হলে হবে শ্রুত, তি দিয়ে হবে শ্রুতি, অং দিয়ে হবে শ্রবণ, অক দিয়ে হবে শ্রাবক, তব্য দিয়ে হবে শ্রোতব্য, অনীয় দিয়ে হবে শ্রবণীয়। তাহলে এই শ্রুত, শ্রুতি, শ্রবণ, শ্রাবক, শ্রোতব্য, শ্রবণীয় কিন্তু একই ধরনের শব্দ, মূল ধাতু শ্রু। তাহলে সেই একই ধাতুর সঙ্গে বিভিন্ন প্রত্যয় যুক্তি কীভাবে নতুন নতুন শব্দ গঠিত হয়েছে। চলে আসি আরও কিছু শব্দ, যেমন পূজন, পূজক, পূজনীয়। এই তিনটি শব্দ একই জাতীয়, একটাই ধাতু থেকে এসছে, সেটা হলো পূজ। তাহলে পূজনের সঙ্গে কি যুক্ত হলো? অন। আর পূজক, অক। পূজনীয়র ক্ষেত্রে অনীয়। এবার শ্রমণ, শ্রান্ত, শ্রান্তি। এই শ্রমণ, শ্রান্ত, শ্রান্তি একই ধাতু থেকে গঠিত হয়েছে। ধাতুটি কি? শ্রম। তালব্য শয় র ফলা মহাসন, শ্রম। তাহলে শ্রমণের ক্ষেত্রে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে এতক্ষণ যেটা করলাম তার থেকে কি মনে হচ্ছে? শ্রমণের ক্ষেত্রে কি হতে পারে? শ্রম যুক্ত অন। শ্রান্তর ক্ষেত্রে শ্রম যুক্ত ত। শ্রান্তির ক্ষেত্রে শ্রম যুক্ত তি। আবার সৃজন, সৃষ্টি, শ্রেষ্ঠ, মূল ধাতু সৃজ, দন্ত শয়রি বর্গজয় হসন্ত। তাহলে সৃজনের ক্ষেত্রে কি হলো? মূল ধাতু সৃজ হলে সৃজ যুক্ত অন। সৃষ্টির ক্ষেত্রে মূল ধাতু সৃজ, আমরা ওদিকে চলে যাই। দৃষ্টির ক্ষেত্রে কি পেয়েছিলাম? দৃষ্টি, কৃষ্টি। তাহলে সৃষ্টি কি হবে? টি। সৃষ্টর ক্ষেত্রে মূল ধাতু সৃজ, এর আগে দৃষ্টতে কি পেয়েছিলাম? প্রত্যয় ত। কৃষ্টতে ত, তাহলে সৃষ্টতেও ত প্রত্যয়। এছাড়াও আরও কিছু সূত্র আছে। সাধারণত ধাতুর সঙ্গে যদি ত, ট, ধ থাকে ধাতুর শেষে, মানে শব্দের শেষে যদি ত, ট, ধ থাকে, এটা কিন্তু একটা সাধারণ একটা কৌশল। সেক্ষেত্রে কিন্তু ত প্রত্যয় হয়। যেমন গত, গতর মূল ধাতু কি? গম, তাহলে গম যুক্ত ত। কৃত, ক্রিযুক্ত ত। শ্রুত, শ্রুযুক্ত ত। আচ্ছা, ট থাকলেও কখনো ত হয়, ট থাকলে কখন ত হয়? যেমন দৃষ্ট, দৃশযুক্ত ত। কৃষ্ট, ক্রিশযুক্ত ত। সৃষ্ট, সৃযুক্ত ত। তাহলে ট থাকলে কিন্তু ত প্রত্যয় হয় বা কয়তয় প্রত্যয়। ধ থাকলেও কয়তয় প্রত্যয় হয়। যেমন বুদ্ধ, বুদ্ধর মূল ধাতু বুধ, তাহলে বুধ যুক্ত ত। রুদ্ধ, বুদ্ধ যদি বুধ হয় তাহলে রুদ্ধ, রুধ যুক্ত
ত, লুব্ধ, লুভ যুক্ত ত, ক্ষুব্ধ, ক্ষুভ যুক্ত ত। এবার এই যে গতি, এই ত যখন তি হয়ে যাবে তখন কিন্তু প্রত্যয়টাও তি হয়ে যাবে, আবার ট যখন টি হয়ে যাবে প্রত্যয়টাও টি হয়ে যাবে, ধটাও ধি হয়ে গেলেও প্রত্যয়টাও তি হয়ে যাবে। যেমন গতি, কৃতি, শ্রুতি, তাহলে সব কিন্তু তি হয়ে গেছে। আবার দৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, এক্ষেত্রে কিন্তু প্রত্যয়গুলি তি হয়ে গেছে। আবার বুদ্ধি, বুদ্ধির ক্ষেত্রে কিন্তু বুদ্ধ যেমন বুদ্ধ বুধ যুক্ত ত, কিন্তু বুদ্ধি যখন বুধ যুক্ত তি হয়ে। তো এইভাবেও কিন্তু ছোট্টখাটো কিছু সূত্র আছে। এগুলো ঠিক তাত্ত্বিক সূত্র নয়, এগুলো হচ্ছে সমাজ প্রত্যয়কে সহজ করে নেওয়ার জন্য কিছু সাধারণ জ্ঞান। তো এই ধরনের ছোটোখাটো কিছু সূত্র নিয়ে আমি এর পরবর্তী পর্বে আরও আলোচনা করব। তাহলে একটি বিষয় মনে রাখতে হবে যে প্রত্যয় নিষ্পন্ন শব্দের প্রত্যয় নির্ণয়ের সময় দেখতে হবে শব্দটি ধাতু থেকে এসেছে নাকি শব্দ থেকে এসেছে। ধাতু থেকে এলে তার মূল ধাতুকে চিনতে হবে। আমি এ কারণেই কিছু শব্দের মূল ধাতুর তালিকা তুলে ধরলাম। এর পরবর্তী পর্বে আমি দেখাবো যে কোন ধাতুর সঙ্গে কি থাকলে কি প্রত্যয় হয়, এটা আমি তৃতীয় পর্বে দেখাবো। আজ দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি।